হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পেলিংয়ে সাইট সিইংয়ে বেরিয়েছি, আর পেলিংয়ের রিম্বি ওয়াটারফলস ঘুরে এবার আমরা যাচ্ছি দ্বিতীয় সাইট সিন। সেটা ছিল খেচিওপেরি লেক, যেটা ইচ্ছে পূরণকারীর লেক নামেও কিন্তু পরিচিত। এই খেচিওপেরি লেকটা ছিল কিন্তু অসম্ভব সুন্দর। পুরোটা পাহাড় বেষ্টিত, অনেক পাহাড়ের মাঝখানে অবস্থিত ছিল কিন্তু এই খেচিওপেরি লেকটা। মাথা পিছু 30 টাকা করে টিকিট কেটে এবার আমরা কিন্তু লেকের ভিতর ঢুকে পড়েছি। আর প্রথমেই দেখা মিলবে কিন্তু এই লেকটাকেই। লেকের ভিতরে কিন্তু ছিল অনেক মাছের চাষ, যা দেখে মন ভালো হয়ে যাচ্ছিল। এই এত পরিমাণ মাছ এই লেকের জলে ছিল, সেখানে মূলত হয়তো এই মাছগুলোকে চাষ করা হয়। আর এত পরিমাণ মাছ ছিল, মাছের কোলাহলে লেকটার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সবাই মিলে উকিঝুঁকি মেরে মাছদের খেলা দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম সামনের দিকে। পুরো রাস্তাটায় ছিল কিন্তু সবুজে ঘেরা, আর সবার প্রথমেই পড়বে একটা পবিত্র মন্দির, যে মন্দিরটা ছিল কিন্তু খুব জাগ্রত। বছরের এক বিশেষ অনুষ্ঠানে এখানে কিন্তু বড় করে অনেক উৎসব পালন করা হয়। লেকের ভিতরে যতই মানুষের সমাগম থাক না কেন, কিন্তু ভিতরটা ছিল এতটা পরিমাণে শান্ত, লেকের ভিতর ঢুকলে কিন্তু অটোমেটিক সবার মন ভালো হয়ে যাচ্ছিল। আর চারদিক শুধু সবুজ আর সবুজ, আর এক সাইড শুধু পাহাড়ে ঘেরা, আর অন্যদিকে লেক। কি অপরূপ সুন্দর, তাই না? যারা গিয়েছো এই জায়গাটায় তারা তো জানো, আর যারা আমার ভিডিওর মাধ্যমে দেখছো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর কিছুটা জায়গা যেতে যেতে পাহাড়ের গায়ে পাথর কেটে খোদাই করে রাখা ছিল কিন্তু বৌদ্ধদের নানা রকম মন্ত্র বা নানা রকম তাদের বাণী। সেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর পাহাড় মানেই তো সেখানকার এই যে নানা রকমের রং বেরঙের তাদের বৌদ্ধদের যে পতাকাগুলো টাঙানো থাকে, তার কিন্তু শোভা অনেকটাই পাহাড়েরকে বাড়িয়ে দেয়। এই লেকের ভিতর যে জঙ্গল দিয়ে আমরা প্রবেশ করছি, জঙ্গলের ভিতর কিন্তু ছিল খুব সুন্দর রাস্তা। সেই রাস্তায় যে গাছগুলো ছিল, শুধু গাছই কিন্তু ছিল না, নানা রকমের পাখিও কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আরও সেখানকার স্থানীয় জীব হয়তো দেখতে পাবো, কিন্তু যাই হোক সেগুলো ছিল না। কিন্তু অনেক রকমের পাখি, আর পাখির আওয়াজে জায়গাটা এত সুন্দর করে রেখেছিল, যা শুনলেই মন ভালো হয়ে যাচ্ছিল। যেহেতু আমরা শহরে থাকি, তাই শহরের কোলাহল থেকে এরকম শান্ত জায়গায় যখন আমরা গেলাম, ভীষণ ভালো লাগছিল। অনেক রকম স্মৃতি সেখানটাতে রেখে দিয়েছিলাম আমাদের জন্য। ভালো জায়গায় ঘুরতে যাব আর ভালো ভালো স্মৃতি নিজেদের জন্য রাখবো না, তাই কখনো হয়? যাই হোক, সম্পূর্ণ পথ অতিক্রম করে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি লেকের। এখানে এসে একটা বৌদ্ধ টাইপেরই একটা মূর্তি দেখতে পেলাম, বুঝতে পারলাম না। আর কাছের ভিতর যেহেতু ছিল, অনেকটা জায়গা উঁচু জায়গায় বসানো ছিল, তার জন্য ঠিক করে বুঝতেও পারছিলাম না যে এটা কিসের মূর্তি। তো যাই হোক, ওখানকার কোনো স্থানীয় দেবতাই হবে। তো সেখানে প্রণাম করে তারপর আমরা বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের আর একটা গন্তব্যে। আর আগেই যেহেতু বলেছি, এই লেকটার নাম ছিল কিন্তু ইচ্ছে পূরণকারী লেক। আর সেখানে যে বৌদ্ধ
মানে মন্দিরটা ছিল সেটা ছিল জাগ্রত, তাই সেখানকার স্থানীয় মানুষদের সাথে সাথেও অনেক মানুষের সমাগম কিন্তু সেখানে সবসময় হতেই থাকে। অনেক ফরেনারদের সাথেও সেখানে দেখা হয়েছিল, নানা রকম স্টেটের মানুষও কিন্তু এখানে ছিল। তো যাই হোক, এই ছিল আমার কেঁচুবেড়ি লেকের একটা ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে। ততক্ষণের জন্য টাটা।